বেকিং পাউডারের সংকেত কি? সোডিয়াম হাইড্রোকার্বনেট। থ্যাংক ইউ। ভিনেগার কি? ভিনেগার হচ্ছে ইথানয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ। থ্যাংক ইউ। সাবানায়ন কি? তেল বা চর্বির সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার মাধ্যমে সাবান এবং গ্লিসারিন তৈরির প্রক্রিয়াকেই সাবানায়ন বলে। থ্যাংক ইউ। টয়লেট ক্লিনারের মূল উপাদান কি? কস্টিক সোডা NaOH। আচ্ছা বলো তো, বেকিং পাউডার বদহজমে কি কোনো ভূমিকা পালন করে? হ্যাঁ, বেকিং পাউডার বদহজমে ভূমিকা পালন করে। বদহজমের প্রধান কারণ হলো পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হওয়া। বেকিং পাউডার ক্ষার জাতীয় হওয়ায় তা অম্ল জাতীয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমন করে বদহজমের সমস্যা দূর করে। মানে প্রশমন করে, সমান সমান হয়ে যায়, তাইলে আর কোনোটার প্রতিক্রিয়া থাকে না। থাকে না। এরকম তো অ্যান্টাসিড এসিড, তাই না? হ্যাঁ। অ্যান্টাসিড ঔষধ। আমরা যে গ্যাস্ট্রিকের জন্য ওষুধ খাই অ্যান্টাসিড, এটাও কি ক্ষারধর্মী। ক্ষারধর্মী। ঠিক আছে। হ্যাঁ। আমাদের পেটে পাকস্থলীতে কি কোন অ্যাসিড উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন বেশি হয় তখন কি হয়? গ্যাস্ট্রিক আলসার। গ্যাস্ট্রিক আলসার হয়, পেটে নানা সমস্যা দেখা দেয়। ঠিক আছে। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের বেশি যদি ঝালের খাবার, তেলের খাবার এগুলো যদি খাই আমাদের, তাহলে পেটের ভিতর এগুলো বেশি উৎপন্ন হয় এবং সেটা আমাদের পাকস্থলীর গাঁটে লেগে আমাদের ক্ষত সৃষ্টি করে। এই ক্ষতটাই হচ্ছে কি? আলসার। আচ্ছা, ভিনেগারের সংজ্ঞা তো বললা, তাই না? ইথানয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে ভিনেগার আচার